বিরিয়ানি 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 মজাদার কুত্তার মামু আমি তো খাসি কওয়া ধরছিলাম। খাসি কওয়া ধরছিলি? খারাপ খাসি কইছু কওয়া ধরছিলাম হেকালেই তো আপনি থামোটা দিলেন। এ তুই খাসি কওয়া ধরছ মানে তুই যে কইলি কুত্তা ক আর খ এক তো আমি আগে ক কই কইলেও তো কাশি হয়, হ্যাঁ তো কুত্তা হয় না। এ তুই গাড়ি চালা, আমি বলবো। মামু আমার তো লাইসেন্স নাই। এই যে চালাইতে লাইসেন্স লাগে? চালা বিরিয়ানি বিরিয়ানি মজাদার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায়। 30 টাকায়, হ্যাঁ ভাই 30 টাকায় খাসির বিরিয়ানি। বিরিয়ানি 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 মাত্র 30 টাকায়। হ্যাঁ আবার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায় খাসির বিরিয়ানি। সবাই লাইন দাঁড়ান পা দাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না, সবাই বিরিয়ানি পাবেন। ঠেলাঠেলি আর কি লেগে বিরিয়ানি নিতে এসে সুস্থ ভাবে খান। আর কোন দেশে বিরিয়ানি নেই, আমি এই নেই ঠেলাঠেলি আর নাই না স্যার। আরে ভাই এটা খুলনার মধ্যে ফেমাস বিরিয়ানি। এই যে ভোকজোগো বিরিয়ানি আছে, এইটা খামু না তো ভোকজোগো বিরিয়ানি খামু। পা দাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না, 9টার আগে উস্তাদ পাতিলে হাত দেবে না। 8টা হইতে আইনে খাড়াই রইছি, এখনো বিরিয়ানি দেওয়া শুরু হয় নাই। বিরিয়ানি কবে দেবে? 9টার আগে কোনো বিরিয়ানি দেওয়া হবে না। এই মেসি আর এই শালার পাটালা সিরিয়াল সুচার বিরিয়ানি সিরিয়ালে খালি আর ঠেলাঠেলি আর খেলে। বিরিয়ানি 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 মাত্র 30 টাকা খাসির বিরিয়ানি। কি ওই 30 টাকায় বিরিয়ানি ল যায়? হয় হয়। এই রোম্বাল 250 টাকার বিরিয়ানি খাইতে রাস্তার এপার ওপার ভিড় লেগে গেছে, আর ওই পাশে 30 টাকা খাসির বিরিয়ানি বেচে। আর এটা তো বুড়ার বিরিয়ানি। আমি যাইতে আছি, তোরা কেডা যাবি? ল আপনারা এই মানুষ গেল কোনে? তোমার ক্ষুধা আছে বললেন না? আমরা তাহলে 250 টাকায় মুরগির বিরিয়ানি বেচতেছি, আর ওদিকে খাসির বিরিয়ানি বেচতে 30 টাকায়। তো লোক আমাকে এনথায় সব নিবিড় লাগাইছে। কি ওরে আমি 12 বছর যাবত এই বিরিয়ানির ব্যবসা করতেছি, মরা মুরগির বিরিয়ানি আমি কোন 250 টাকা নিচে বেচতে পারলাম না, আর খাসির বিরিয়ানি কি করে 30 টাকায় বেচতেছে? কি করে বেচতেছে? হ্যাঁ তা আমি কি করে কব? তুই কি করে কবি? আমি কি কাজ রাইছি? তুই ঠিক করে লাইন চেক করতে পারিস না? তুই বিরিয়ানির দাম কি করে 30 টাকা আছে তা জানিস না? তুই কইসটা কি? শান্ত চিল্লি করে সব সমাধান হবে? ওরে শালা তোর কথাই আমি শান্ত হবো? ওরা কি করে 30 টাকায় বিরিয়ানি বেচতেছে? এটা না দিয়ে আমার আর কাজ নেই। এই ওস্তাদ মারামারি ভিতর যায় না। শুধু চাই চাই চাই, শুধু চাই চাই চাই, শুধু চাইয়ে মটন বিরিয়ানি। সবাই যাইবেন আমাদের কুচি মাঝে You like a mutton biryani, you like a mutton biryani. খাই 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 খেতে চাইয়ে মটন বিরিয়ানি। মামু মাল তো শেষ। এই কয় হাজার টাকা বেচা কিনা হয়েছে? মামু 9000 টাকা। আমার খরচ হয়েছে কত? 3000 টাকা। লাভ হয় কত? 6000 টাকা। 6000 টাকা করলে ডেলি হলে মাসে হয় কত? 1,80,000 টাকা। বিরিয়ানি শেষ ভাইজান? আর নাই কাই লাইবেন কাই লাইবেন এই দুপুরে গেলে। ভাই আমি এই জায়গায় বিরিয়ানি খেতে আসিনি। এই তোমাকে এই এলাকায় ঢুকতে দিতে কিনা? কেন? এলাকায় তো কোনো নাই, গেট নাই ভাইজান। আমি 12 বছর ধরে এই এলাকায় বিরিয়ানি বেশি। আমি বেশি মুরগির বিরিয়ানি, জীবনে তো 250 টাকা নিচে বেচতে পারলাম না। তোমরা 30 টাকা কি করে বিরিয়ানি বেচো? ভাইজান মুরগির তো দাম বেশি।
তা খাসির দাম কি কম? এই 1 কেজি খাসির গোশতের দাম কত? আমরা তো 1 কেজি খাসি 400 টাকা করে কিনি। খাসি না, ওটা কুত্তা। 1000 টাকা করে কিনি। তাহলে তোরা এক প্যাকেটে কয় পিস খাসির গোশত দিস? 4 পিস 5 পিস দেই। কি ওরে, সারা বাংলাদেশে 2 পিস খাসির গোশত দিও তোরা 300 350 নিচে বেচতে পারতিস না, আর তোরা কি করি এই 4-5 পিস খাসির গোশত দিয়ে 30 টাকায় বিরিয়ানি বেচিস? আমারে বুঝো। আমেন, অনেক কথা শুনছি আমনে। কি হইছে? কি আমরা বরিশালিয়া পোয়া। বাইক দিয়ে তুই এটা বাইক করতি কি? ওইটা বাইক কর। কোনটা? আরে একটা, যে কোনো একটা কিছু বাইক কর। আর আমি চাই আমার কিন্তু জিনিস নে মামু টাকার মধ্যে দোকান, টাকার মধ্যে দোকান। আরে লুঙ্গি কর, লুঙ্গি কর, লুঙ্গি কর। আমার পাড়ায় বেরিয়ে ফেললো। You like a mutton biryani. You like a mutton biryani. বাইক না, দুপুরিয়া রাঁধছো? আয় খামু কি? দুপুরে রান্না হয়েছে? মামু একটু টেস্ট করে দেন দি কেমন হয়েছে রান্না। সেটা হয়েছে তো সুন্দর হয়েছে। একটু জিরার গুঁড়া বাড়াই দিস। আচ্ছা, ভালো কথা। তোর বাজার হতে টাকা দিলাম 100, তুই গোস্ত আনলি কেমনে? পাইস কই? গোস্ত তো বাজারে কোনে আনি নাই মামু। আমার বেটা তোর গোস্ত ফিরি দিয়েছে। ওরে না, আমাকে ফ্রিতে গোস্ত আসলে না, হেঁটে রাঁধছি। কুত্তার গোস্ত, কুত্তার গোস্ত ওইটা রাঁধছো? এইটা তুই আমাকে খাওয়ার দিনে কুত্তার গোস্ত রাঁধছো কেন? ওরে বাবা, এই কুত্তার গোস্ত তো আমাও খাওয়ার দিনে না, আমরা যে বিয়েলে বিরিয়ানি বেচবো না, এর জন্য কুত্তার গোস্ত রাঁধছি। এই গোস্ত তুই আমার দিয়ে টেস্ট করাবি? ওরে বাবা, এটা যদি আপনি টেস্ট না করেন, যদি লবণ কম হয়, আমাকে বিরিয়ানির কাস্টমার কমে যাবে না। জোতা দিয়ে পিটামু, জোতা দিয়ে পিটামু তোরে। মামু এখন গুলি করি হইবি কি? আপনি তো গিলিয়ে লাইছেন। তুই বোধ নিয়ে আন, আমি বাইরে যামু। বাইক করতে হইবে আমার। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জাহাঙ্গীর যে আজকে গোস্ত কয় কেজি আনছো? ওস্তাদ আজকে গোস্ত হইবে না। এ ও কেমন কথা কয়? হলে কালকে বিরিয়ানি যাবি কি দিমু? আমি আসেন কা এই কুত্তা জবাই যেতে যেতে আমার বিবেকের কাছে নিজেই ছোট হয়ে গেছি। মানে মানে ওই এলাকায় আসলে এখন আমার কুত্তায় দাম দেয় না। বুঝলাম না। ওই কুত্তা ধরতে ধরতে এলাকায় কুত্তা একটাও নাই। যে 2 সাইডটা আছে, হ্যাঁ মোরে দেখলে 2-3 তলার উপরে উঠে খেউয়া খালি। তোমার ব্যাপার কথা বুঝলাম, কিন্তু কুত্তা না আনলে আমি বিরিয়ানির ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাডে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে দিবি, আমি রান্না। না লাডে উঠবে কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লই আইছি না। আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ না। এ বাবু, এ লই ওস্তাদ, এই যে মাল দুইটা লই আইছি আপনার লগে। কি বিল হইছে মামু? কি বিল? আপনি বকরি কই চালাই দেবেন ইয়া? এমে হ্যাঁ মানে মানবে, মানে কি জানবে? আপনি বকরি কই চালাই দেবেন? ওস্তাদ এক কামার আগে যে গোস্ত দিয়েছিলাম না 400 টাকা, এইটা 2 কেজি 4 কেজি আছে। আপনি ওই 1600 টাকা, তো 1650 টাকা দেবেন। একা তোরে 50 টাকা বেশি দিমু কি লিখিয়া? বকরির দাম বেশি। তোরে দেবো পুলিশে আনছো বিলাই আমার কো বকরির দাম বেশি। তাই বাইক না তুই পুলিশ বল। হ্যাঁ হ্যাঁ পুলিশ বলে পুলিশ। ওস্তাদ আপনি রাগ হন কি? আপনি 1600 টাকাই দিয়েন। তাছাড়া আমি কাইল কুত্তা দিব মানে সাপ্লাই কোনো সমস্যা নাই। এই 2টা মাল দিয়ে আজকে চালাই দেন। দেন দেন ওস্তাদ, এই 2টা দিয়ে চালাই দিন। আমি হেলে যে গেলাম।
এই মামু এই বিলই দুটো কি 1600 টাকা রাখা আমাকে উচিত হইছে, আমাকে লস হইছে না? তুই কিছু জানো এবারে এ দুগো বিদেশি বিলই এর দাম জানো 50,000 টাকা দিয়ে বেচা যায়। তো মামু বিরিয়ানির মধ্যে দিলে হেভি টেস্ট আইবে। জোতার বাড়ি খাবি তুই এবারে 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে হাতে লাভ হইবে। কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠকাই গেছে। এই একটা তো বিলই দিছে আর একটা তো দেশি উন্দুর, এক বাইকটা উন্দুর। এবারে ওগো বিদেশি বিলাই এগো ফার্সিয়ান ওগো রাশিয়ান। তাড়াতাড়ি লয়েন। যেদিন থেকে 30টার বিরিয়ানি বেচা শুরু হয়েছে ওই দিন থেকে আমার ব্যবসাটা পুরো বুট হয়ে গেছে। আমি যে ওই ময়লাটা ফেলিলাম তুই ময়লার বালতি ফেলাই দিস নি? উস্তাদ আমি ওই বালতির মধ্যে আলগোল ছুঁয়ে দিয়ে একটা কুকুরি এসে খাইয়ে যাই, তা আজকে 3-4 দিন ধরে সে কুকুরটা মোটে আসতেছেই নাই। তা ভালো কথা, বাইরে অন্য কুকুর রে খাওয়া। আশপাশেও কোনো কুত্তা আমার সই পড়তেছে না, কেন জানি সব উদা হয়ে গেছে। কি করছিস তাই নাকি? না না না, 30 টাকায় বিরিয়ানি, আশেপাশে কোনো কুত্তো নেই, আমারও কোনো কাস্টমার নেই। না 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 না, আমার কেমন জানি 2-2 5 মনে হচ্ছে। উস্তাদ 2-2 তো চাই হয়। আমি তোমার এটা বুঝতে যাচ্ছি, আমি কেমন একটা রহস্য গন্ধ পাচ্ছি। তুই কি কোনো কিছু বুঝতে পারিস? তা আমি কি বুঝতে পারবো? তুমি কেন বুঝবা? তুমি কেন বুঝবা? উস্তাদ আপনি কিন্তু খালি আমার বারবার এই পাতিলির সাথে টাক দেন, ওই গর্ত হয়ে গেছে আর বিরিয়ানি মুই মারি যাচ্ছে। ও পাতিলির সাথে টাক দিলে তোমার মান সম্মান দেয়? ডাক্তার আইসো ম্যাডাম বলে এই বিরিয়ানির রহস্য তোমার বাইর করতেই হবে। কুত্তো নেই, 30 টাকায় বিরিয়ানি, আমারও ব্যবসা নেই। আমি না বাইর করে ছাড়বো না। ভাগ্যা সব না কষ্ট আই পড়বে, কষ্ট আমার যাওয়া লাগবে এখন। এই তুই ব্যস্ত আর কি এখন? হ্যাঁ আমি পার মোম আপনি যান। পারবি? হ্যাঁ হ্যাঁ। খবরদার ঝামেলা করিস না। না 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 যান আমি যান। আই করবো। হ্যালো গাইস, আপনারা দেখতে আছেন ফুড চাচি ব্লগ। আজ আমরা কোথায় হাইতে চলতেছি, এক দোকানদার 30 টাকায় মাত্র বিরিয়ানি বেচে ভাইরাল হয়ে গেছে। এখনই আপনাকে লইয়ে যাবো সেই বিখ্যাত 30 টাকার বিরিয়ানির দোকানে। আপনারা আমার সাথে এখন সেই ফেমাস ফুড ব্লগার না? ও হাই ভাইয়া, আপনার ভিডিও তুমি রেগুলার দেখি। ও ভাইয়া থ্যাংক ইউ। আপনার চ্যানেলের নাম কি ফুডা চাচি না? কেমন কথা কইলি? আমার চ্যানেলের নাম ফুড চাচি। ভুলে 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 কইয়া লাইছি। এই সমস্ত দিন লাইভে পাওয়া যায়? চাচি একটা প্রশ্ন করতে পারি? যে করেন। অনলাইনে শুনলাম আপনার একটা ঘটনা, কি? ওই যে আপনি নাকি আপনার স্বামীর ডিভোর্স দিয়ে নাকি ফুড ব্লগিং এ নামছেন। পোড়াই তোমাকে পোড়াই চিনিও না তোমাকে। হ্যাঁ তুমি আমার লই এই কতদিন ধরে আমার লই ফেসবুকের মধ্যে টোরাল হরো। হ্যাঁ আমার স্বামী গেছে, স্বামী তালাক দিছি। কা স্বামী তালাক দিচ্ছে এতে কি হয়েছে? আমি করতে গেছি? আমি নষ্ট হয়ে গেছি? আমি নাই দুধ হইতে নাকি? শোনো, স্বামী থাকলে কোনোদিনও এক মাতারি এক্সট্রা বালিশ হইতে পারে না। এই যে আমি আজ তোমার এত সামনে কথা বলতে আছি, আমার স্বামী থাকলে পারতাম আমাদের গেটটি দাদা লই যেতে যে ওই বেড়ার মহের দ্বারা কি তোর। আর স্বামী নাই দেখে আমি ফেসবুকে ব্লগ করে মাসে 10 লাখ টাকা কামাই হতো। আমি থাকলে পারতাম? তা খালি স্বামী স্বামী লইয়া চুরাল করে আমার। যাও ইন্দে যাও 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 যাও। ফুডা চাচি হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা চলে আসছি সেই বিখ্যাত 30 টাকার খাসির বিরিয়ানির কাছে। আমরা এখনই এখান থেকে আমরা জানবো যে এই খাসির বিরিয়ানিতে তারা রাইস কি পরিমাণে দেয়, তাহলে কি পরিমাণে কোয়ান্টিটিটা কি, এবং রাইস কেমন জুচি, পাবলিক খাইয়া কেমন খুশি, এগুলো আমরা এখন জানবো এখানে। আমরা এখনই কথা বলবো ওনার সাথে। হ্যালো ভাইয়া, বিরিয়ানি কেমন লাগে খাইয়া? বিরিয়ানি অনেক ভালো লাগে। আমি এই 5 দিন যাবত বিরিয়ানি বাড়ি নিয়ে যাই, বাড়ি তো খাওয়াই, আমিও খাই। আমরা ভাইয়া, আমি কোথা থেকে আসছেন? আমি এই এলাকারই। এলাকা? হাই হাই, তার এই 30 টাকা বিরিয়ানি আমি কেমন লাগে? অনেক মজা। আমি তো সারাদিন খাই, আমি একটু পর পর ইয়ে খাই। আছেন
দিকে চান, আমি একটা ব্লগ করতে আছি। বিরিয়ানি কেমন তারা লাগে, আমার কাছে ভালো লাগে। ভালো তাই দাও আছিগুলা জানি কেমন। আমরা এখন চলে যাবো গাইস বিরিয়ানি যে বেচে সেই লোকের কাছে। ভাইয়া এই সুসলা মাতারি, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইতেছে, আপনি ইন্দে যান। ভাইও আমি আপনার ভালোর জন্য ফুড রিভিউ দেই, আমি করলে ফুড চাচি। আরে আপনার ফুড আছে, আপনি জান কইল। এ না ভাই, আমাদের না আমাকে দেখতে মাল কেনার কথা আসলে, তার আজ কি মাল লাগবে? হ্যাঁ মেয়ে আপনার নাম দোকানের সামনে কি চান? আরে হাঁটেন তাড়াতাড়ি, কথা হইবে বাইরে চলেন, বাইরে চলেন চলেন, আরে হাঁটেন তাড়াতাড়ি। তোমাকে কইছি না আমি দোকানের সামনে আসবো না, কথা যা হইবে দোকানের বাইরে হবে। দোকানের সামনে কথা বললে সমস্যা কি? তা কি হয়েছে বোঝো না তুমি? তোমরা যে কুত্তার নলি মলি বুড়ি টুড়ি দাও, এগুলো যদি আমার কাস্টমার শুনে আমার তো মারবে মারবে, একবার গাড়িতে থইবে। আমরা কি কাস্টমারের সামনে বলবো যে আপনি কুত্তার নলি বিক্রি করেন? কথা কইবে কেন, যা হইবে ফোনে কথা হইবে, মাল লাগলে আমি তোমাকে ফোন করবো। এখন আইসো বেশ ভালো কথা, তোমরা দুই বেটি খাবা? হ্যাঁ নয় মামু, দুই বাড়ি খাই যাই। কি কি খাওয়াইবেন? ওই যে হালিম হালিম খাবা? হালিম কোন? আমাগো ওই মাল দিয়ে বানাইছেন ওই? কি দিয়ে রাম দেও তো তোমরা ওইটাই। দাদাই খা না না না, দাই খা আমাকে কুত্তা দিয়ে বানাই যা। আর একটা কথা শোনো, এতদিন যে মাল দিছো, এখন যেটা অর্ডার করবো এটা রেট কমাই দিতে হইবে। আগে দিতে কত? 100 টাকা কেজি। 100 টাকা, এখন দেবা 90 টাকা। এটা কেমন কথা? এই ফিলে আমাকে ঠগাই লইবে? আরো দেশে কুত্তা কমে গেছে, এখন তো আপনি 110 টাকা করে দেবেন। 100 টাকার জায়গায় 90 টাকা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে। আচ্ছা যান ভাই, এখন এত সময় ডিস্টার্ব করে ফোনে কথা হইবে, যান যান যান। ও হালিমালার কাছে বেচতিছো, তার মানে তোমার ওই বিরিয়ানির মধ্যেও তুমি একই মাল ঢুকোচ্ছ। You like a mutton biryani. You like a mutton biryani. এই দাঁড়াও, তোরা এখানে কি করতেছিস? প্রত্যেক দিন এই কুত্তজ্ঞ আমাকে ঘরে হান্দে হাইন্দে আমাকে ভাতের টাকারই উদলা থায়, দুইকেই আমাকে ভাত খাই এলাই। আবার ডিস্কো করইতে মুড়া রান্দা থায়, ওই এর মধ্যে এই মুড়া। আর তুইও ভাতের টাকারই উদলা রাখবি কেন? তাই এই ভাতের টাকারই ডাইকে না তুলে কুত্তাটা এই অপরাধ করে। আমরা তো ফার্স্ট টাইম কুত্তাটাকে- খাই মামু, কুত্তা এলে কবে? আমার কথা লাগে খায় কুত্তা, ডেলি খায়, টাকারি খায়, ভাত খায়, তরকারি খায়। এই ভাব কথা কবি নেই, কুত্তা তো তোরা বাইরে থেকে তাড়া দিতে পারতিস, এই গুপ্তি দুটো নিয়ে আসিস কেন? যে স্যার আমরা সেই জন্য ওকে এখানে আনছি বুঝানোর জন্য, একটু ডর দেখাবো। ওই দাওড়া তো উঠেছে ডর দেখানোর জন্য, মারার জন্য। আমার কাছে ইনফরমেশন আছে, তোরা কুত্তা জবাই করে বিরিয়ানি বানায় মানুষের খাচ্ছিস। আপনার কথার ভিতর কিছু ভুল আছে। মানুষ মাত্রই মরণশীল। ভুল, মানুষ মাত্রই ভুল। মানে আপনার কথা, আপনি বলছেন আমরা কুত্তা জবাই দিই, কথা কি? হ্যাঁ সত্যি সত্যি। আমরা কুত্তা দিয়ে বিরিয়ানি বানাই, কথা কি? সত্যি কিন্তু আমরা কুত্তা বিরিয়ানি বানাই মানেরে খাওয়াই না, এই কথাটা কি? সত্যি। মিথ্যা। এই কথাটাই তো মিথ্যা। এই কথাটা মিথ্যা। আমরা কুত্তা জবাই দিয়ে আমরা কুত্তাকে খাওয়াই। কুত্তা জবাই করে কুত্তারে খাস কেন? কারণ রাস্তায় টইটই করে অনেক কুত্তা অনাহারে দিন যাপন করে, তাদেরকে তো আপনারা কেউ দেখেন না। সেই সব কুত্তাকে আমরা এই কুত্তা জবাই দিয়ে বিরিয়ানি করি, ওগুলোকে আমরা খাওয়াই দিই। তাই বলে তোরা কুত্তা জবাই করে কুত্তারে খাবি? এতগুলো কুত্তা না খাইয়ে থাকে, তাদেরকে খাওয়ানোর জন্য দুই একটা কুত্তার তো ত্যাগ স্বীকার কি করতেই হবে। স্যাক্রিফাইস। হ্যাঁ, তাই দুই একটা কুত্তা যদি খাওয়াই দিয়ে কতগুলো কুত্তা তো বাঁচতে গেলে। স্যার মানুষ তো মানুষেরই জিন্নে নাকি? এই শালা, তো ওগুলো তো কুত্তু। তার কুত্তা তো আর মানুষের জন্য না, কুত্তা তো কুত্তার জন্য, তাই না? এর জন্য কুত্তাই কুত্তার স্যাক্রিফাইস করছে স্যার। এখানে আপনার আর আমার কিছু করার নাই। এই তোকে কিন্তু চড়ায় দাঁত ফেলাই দেবো মানে। তোরা কুত্তা জবাই করে বিরিয়ানি বানায় 30 টাকা করে অটোতে করে বিক্রি করতেছিস। এই তোর আবার কি হলো?
মোর তো ভুল হয়ে গেছে। এই কি ভুল হইছে আবার? না কম না, আপনি হইলে মারবেন আমারে। এই মারবো না, বল কি হইছে? হইলে আপনি একবার ওয়াদা দেন যে আপনি মারবেন না। এই ওয়াদা দিলাম, তুই বল কি হইছে? আচ্ছা তাইলে বলি, আপনি শনিবার দুপুরবেলা মোরে টাকা দিয়েছিলেন না 5 প্যাকেট বিরিয়ানি আনার জন্য? হ্যাঁ, ওই যে 1200 টাকা দিছিলাম। ওই টাকা দিয়ে কিছুটা আমি মারিয়া আমি তো ওনা কথাইতেই বিরিয়ানি আনছি। তা কি হইছে? ও শালা, তোরে তো আপনি বলছিলেন মারবেন না। তাই তো বলি, ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখতেছি, একটা কুকুর এসে বলতেছে, এই সাইফুল তুই কাজটা ভালো এরিসনি, শেষ পর্যন্ত তুই আমারে এলি, তোরে আমি শেষ করে ফেলাই দেবো একেবারে। স্যার গ্যাঞ্জাম করবেন না, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করবেন না। নিজেরা মিউচুয়াল করে নেন, Mutual জান করে নেন, জান জান। বড় তুই- আমি ধরতে হয়েছি। তোরা যে প্রতারণা করেছিস কি হচ্ছে জানিস? সাধারণ মানুষ এখন হোটেলে যে খাবে সেটা ভয় পাচ্ছে। সাধারণ মানুষ এখন মনে করতেছে সব হোটেলে এই কুত্তো বিড়াল জবাই করে তাই খাওয়া। তোরা থানায় চল, আজকে তোকে শিয়ালের বিরিয়ানি খাওয়াবো। শিয়ালের বিরিয়ানি খাওয়াইবে বলে মামু। ওরা তোরা কুত্তর বিরিয়ানি খাওয়াইছিস, তো তোকে শিয়াল দিচ্ছি এই তো না। স্যার গুলি করিয়ে দেন, গুলি করিয়ে দেন। ওরে দেবো, চল থানায় চল।